Ashish Santosha DJ Party Suicide number 4 প্রেমানন্দ ছুটতে ছুটতে সেই ব্রাহ্মণপাড়া গোবিন্দ মন্দিরের সেই কদম গাছের তলায় এসে দাঁড়িয়ে কদম গাছের তলায় এসে দাঁড়িয়ে বন্ধ দরজার দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টিতে। কৃষ্ণ কৃষ্ণ রে, তোর কাছে ছেলে চাওয়াটা তো কোনো অপরাধ নয়। তোর কাছে সন্তান চাইলাম বলে তুই আবার এত বড় সর্বনাশ করলি। যে লগ্নে ছেলেটা জন্মগ্রহণ করেছে সেই সময়টা ভালো নয়। তাই আজ থেকে হয় ছেলের বাবা কিংবা ছেলের মা যে কেউ একজন মারা যায়। কৃষ্ণ রে, একদিনে ছেলে রেখে যদি মারা যায়, বাবা মারা যায়, মার ক্ষমতা আছে, মার ক্ষমতা আছে সেই সন্তানটিকে লালন পালন করবার। কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা চলে যায়, বাবার তো ক্ষমতা নাই সেই সন্তানটাকে মানুষ করো। কৃষ্ণ, এই 15 দিনের মধ্যে যদি তুলে নিতে হয় তুই আমাকে তুলে দে, আমাকে আমার সুধাময়ীকে তুই কেড়ে নিস না, আমার সুধাময়ীকে তুই কেড়ে নিস না, আমার সুধাময়ীর প্রাণ ভিক্ষা দে। সেই সকালবেলায় বেরিয়েছিল আর সন্ধ্যা হয়ে গেছে, ওই আস্তে আস্তে বাড়ি চলেছে। গিয়ে দেখছে সব ফাঁকা হয়ে গেছে, সব ছেলেদিকে সবাই চলে গেছে, দরজাটা বন্ধ। গিয়ে করাতে গিয়ে নাড়ছে। সুদামাই বলে উঠল, দাইমা রে, ও দাইমা, খোকার বাপ এসেছে, দরজাটি খুলে দে না দাইমা। দাইমা তাড়াতাড়ি করে এসে দরজাটি খুলে দিয়েছে। প্রেমানন্দ আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে আর ছেলেটার মুখের দিকে চেয়ে প্রেমানন্দ অঝোর নয়নে কেঁদে উঠেছে। স্বামী তুমি কাঁদছো কেন স্বামী? স্বামী স্বামী তুমি তুমি কাঁদছো কেন স্বামী? তুমি কাঁদছো কেন? সুধাবাই, আমি কাঁদছি, আমি আনন্দেতে কাঁদছি। দেখেছো ভগবান ইচ্ছা করলেও পাথরেও ফুল ফোটাতে পারে। দেখেছো, তোমাকে মা করেছে, আমাকে বাবা করেছে, তাই কাঁদছি। সুদামাই, ছেলেটাকে আমার কোলে একটু দাম না গো, আমার কোলে একটু দাম না গো। ছেলেটাকে ওই সুদামাই তুলে দিয়েছে ওই বাবার কোলে। সুদামাই, আমি কটা দিন বাঁচবো জানি না, তবে ছেলেটার একটা নামকরণ করে দিয়ে যায়। বেশ তো স্বামী, ছেলেটার কি নাম রাখবে? রাখো। জানো সুদামাই, দুঃখের সংসারে ছেলেটা জন্ম, কত দুঃখ আমাদের। এই দুঃখের সংসারে ছেলেটা জন্ম নিয়েছে, তাই আজ থেকে হবে দুঃখী। গুরুদেবের কাছে গিয়েছিলাম, গুরুদেব বলেছে ওনাকে কৃষ্ণ ভক্ত হবে, আর আমরা যে রুইদাস, তাই আজ থেকে এই ছোট্ট ছেলেটার নাম রইল দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস। আজ থেকে এর নাম রইল দুঃখী কৃষ্ণ 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 দাস, দুঃখী কৃষ্ণ দাস। সুদাময়ী,
তোমার হাতটা দাও না সুদাময়ী, তোমার হাতটা দাও না। সুদাময়ীর হাতটা টেনে নিয়েছে, টেনে নিয়ে ছেলের মাথায় রেখেছে। সুদাময়ী, সুদাময়ী আজ তোমাকে একটা কথা দিতে হবে সুদাময়ী। কি স্বামী? সুদাময়ী, আমি কটা দিন বাঁচবো জানি না সুদাময়ী, হয়তো আমি মারা গেলে তুমি ছেলেটাকে মানুষ করতে পারবে না, হয়তো এর দুধ কেনার পয়সাই তোমার কাছে থাকবে না। তাই সুদাময়ী, এই ছেলেটার যেদিন যেদিন 5 বছর বয়স হবে, এই ছেলেটাকে তুমি তুমি ওই ব্রাহ্মণপাড়ার গোবিন্দ মন্দিরে দান করে আসবে, দান করে আসবে, দান করে আসবে। স্বামী, আমি পারবো অমল কথা বলো না, অমল কথা বলো না, 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 আমি পারবো না স্বামী, বলো না, না গো, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো। কত সাধ্য সাধনার পর সন্তানটিকে কোলে পেয়েছি, 5 বছর বয়স হয়ে গেলে একে ব্রাহ্মণপাড়ার গোবিন্দ মন্দিরে আমি দাঁড় করতে পারবো না, আমি পারবো না। কথা দাও সুদাময়ী, কথা দাও সুদাময়ী, কথা দাও। হয়তো হয়তো আমি যেদিন বাঁচবো না সেদিন হয়তো এই ছেলেটাকে তুমি মানুষ করতে পারবে না। সুদাময়ী, কথা দাও সুদাময়ী। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বেশ স্বামী, আমি তোমার কথায় শিরোধার্য করছি, আমি তোমার কথায় শিরোধার্য করছি। এই ছেলেটা যেদিন 5 বছর বয়স হবে, এই ছোট্ট দুঃখীকে আমি ওই ব্রাহ্মণপাড়ার গোবিন্দ মন্দিরে আমি দান করে দিয়ে আসবো, আমি দান করে দিয়ে আসবো, আমি দান করে দিয়ে আসবো। সুদাময়ী, ছেলেটা আমার কোলেই থাক, সারাদিন তোমার বড় কষ্ট হয়েছে, আমার কোলেই থাক। হ্যাঁ, প্রেমানন্দ ছেলেটাকে নিয়ে বসে রইল, আর সুদাময়ী প্রেমানন্দের চরণতলে কখন ঘুমিয়ে পড়েছে। কিন্তু যখন প্রভাত হবার আগেই ছেলেটা জোরে কোকিয়ে কেঁদে উঠেছে। যেমনই কেঁদে উঠেছে, সুদাময়ীর ঘুমটা ভেঙে গেছে, তাড়াতাড়ি করে ওই প্রেমানন্দের কোল থেকে গিয়ে ছেলেটাকে নিতে গেছে। প্রেমানন্দের গায়ে হাত লাগতেই দেখছে ঠান্ডা হয়ে গেছে সর্ব অঙ্গ, শরীর ঠান্ডা হয়ে গেছে, চারিদিকে হাত দিচ্ছে, চারিদিকে হাত দিচ্ছে, দেখছে সব সর্ব অঙ্গ ঠান্ডা। দাই মারে, দাই মারে, দাইমা, 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 দাইমা রে, দাইমা। একবার একবার খোকার বাপের গায়ে হাত দিয়ে দেখ না দাইমা, একবার খোকার বাপের গায়ে হাত দিয়ে দেখ না।
আমার মন বলছে আর বেঁচে নাই, ও মারা গেছে। স্বামী গো স্বামী 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 গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো, চলে গেলে তোমার দুঃখীকে দেখবে কে বলো স্বামী, তুমি চলে গেলে চলে গেলে গো। ড্রাইভারে ও কেমন করে জানতে পারলো বলতো? গতকাল কেবল বলছিল আমি থাকি বা না থাকি, ও যে আজকেরই চলে যাবে আমি জানতে পারি। ড্রাইভারে খোকাকে একটু ধর না, ড্রাইভার একটু খোকাকে ধর না। যে মানুষটা কোনোদিন আমাকে কাঁদায়নি, আজ সেই মানুষটাকে জড়িয়ে ধরে আমি একটু কেঁদে নি, আমি একটু কাঁদেব। দেখতে দেখতে বেলা বেড়েছে, দাসপাড়া থেকে সবাই এসেছে ওই প্রেমানন্দের নিথর দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে। বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি। হরি বল হরি। ছেলেটাকে জড়িয়ে ধরে রয়েছে সুধাময়ী। দুঃখী রে, ও দুঃখী, তোর বাবা যে চিরকালের মতো চলে যাচ্ছে দুঃখী, একবার চোখ মেলে দেখ, একবার চোখ মেলে তাকা, আর কোনোদিনের জন্য তুই তোর বাবাকে দেখতে পাবি না, একবার চেয়ে দেখ দুঃখী রে, একবার চেয়ে। বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। আহা বিধি রে, আহা বিধি রে, আহা বিধি রে, বিধির লিখন কে করে খণ্ডন, বেধের লেখন কে করে খণ্ডন, বিধির লিখন কে করে খণ্ডন, বেধের লেখন কেহ না বুঝিতে পারে, বিধি যেমন চলান তেমনি চলে, কেহ না চলিতে পারে। বেধে যেমন চালন আমরা তেমনি চলি গো, বিধি যেমন করণ তেমনি করে বিধি যেমন চলন তেমনি চলি, যেমন করণ তেমনি করি গো। বিধি
যেমন করন তেমনি করি, কেহ না করিতে পারে। তিনি ভব পারের কান্ডারি, ভব পারের তিনি ভব পারে, ভব পারের কান্ডারি। যেমন বলান তেমনি বলি, ভব পারের কান্ডারি। যেমন চলান তেমনি চলি, ভব পারের কান্ডারি। আমরা মিছেই বলি আমরা করি, ভব পারের কান্ডারি। আমরা মিছেই বলি আমরা করি, ভব পারের কান্ডারি। যেমন বলান তেমনি, তিনি যেমন বলান তেমনি বলি, ভব পারের কান্ডারি। যেমন চলান তেমনি বলি, ভব পারের কান্ডারি। যেমন চলান তেমনি চলি, ভব পারের কান্ডারি। ভব পারের কান্ডারি। তিনি যেমন চলান তেমনি চলি, কেহ না চলিতে পারে। যেমন চলান তেমনি চলি, কেহ না চালাতে পারে। তাহলে পঞ্চভূতে গড়া দেহটা পঞ্চভূতেই বিলীন হয়ে গেল। সুদাময়ী করল কি, স্বামীর সাধ্যক্রিয়া করবার জন্যে কাশীর বাজারের দোকানটা বিক্রি করে দিল। যা কিছু অর্থ পেয়েছিল স্বামীর ওই সাধ্য শান্তি সব কিছু করলো। খাবে কি, খাবে কি, ছেলেটার মুখের দিকে চেয়ে খাবে কি, পরের বাড়িতে গিয়ে জোন খাটতে লাগলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই জন্যই বলে যে বাবা চলে গেলে মায়ের ক্ষমতা আছে সন্তানকে লালন পালন করবার, কিন্তু মা যদি মরে যায় দেখবেন 1 বছর হবে না বাবা আর একটা মা নিয়ে এসে জোগাড় করে দেবে, তাই না? আর ওই যে ছেলেটা তার যে কি দুর্দশা হয় একমাত্র যে ভুক্তভোগী সে জানে, তাই না? তো যাক, সুদাময়ী ওই পরের বাড়ি থেকে জোন খাটে, ঝাঁট দেয়, বাসন মেজে দেয়, জামা কাপড় কেচে দেয়, যা কিছু তারা দেয় ওই নিয়ে এসে রান্না করে আগে ওই দাইমাকে দেয়, দাইমা থাকে দাইমাকে দেয়, নিজে সেবা করে আর কোলের ছেলেটাকে তুলে দেয়। কালের গতিতে দিন যেতে লাগলো, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর। কৃপাময় ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। তুমি যেমন খেলাও তেমনি খেলি, এই যে তোমার খেলা। তুমি যেমন খেলাও তেমনি খেলি,
এই যে তোমার খেলা। তুমি যেমন খেলাও তেমনি খেলি, এই যে তোমার খেলা। তুমি যেমন খেলাও তেমনি খেলি, এই যে তোমার খেলা। প্রভু এই কি তোমার খেলা, প্রভু এই কি তোমার লীলা। প্রভু তোমার লীলা প্রভু গো, প্রভু এই কি তোমার খেলা। প্রভু বলে দাও, প্রভু বলে দাও গো। এখন একদিন দুপুরবেলাতে সুদাময়ী বাবুদের বাড়ি থেকে কাজ সেরে এসে সবে উঠোনে এসে দাঁড়িয়েছে, আর দেখছে কি যে দুঃখী ওই ফুল দিয়ে মালা গেঁথে মালা পড়েছে, ফুল দিয়ে ওই হাতের বালা পায়ের মল সব করেছে, পরে আর ধেই ধেই করে নাচছে, আর কি যেন বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলছে। সুদাময়ী সুদাময়ী মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর লাগছে আমার দুঃখীকে। হ্যাঁ দুঃখী, দুঃখী রে, আরে বিড়বিড় করে কি বলছিস? বিড়বিড় করে কি বলছিস? কি হয়েছে তোর? ওমা মা कुछ कुछ हो रहा है। हाँ कुछ कुछ हो रहा है কি হয়েছে তোর? ওমা मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। ओ माँ, माँ गो माँ सुनो ना, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। সুদাময়ী মনে মনে চিন্তা করছে, তবে কি আমার দুঃখীর 5 বছর বয়স হয়ে গেল? এই ছেলেটা যেদিন একদিনের ছেলে ছিল, আমার স্বামীর মাথায় হাত রেখে বলেছিল একে ওই ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দির দান করে দিয়ে আসতে। দুঃখী, দুঃখী রে, কার সঙ্গে তোর প্যার হয়েছে? হ্যাঁ ওমা মা, শ্যামা জি সে, श्याम जी से, श्याम जी से मुझे प्यार हुआ है, श्याम जी से, श्याम जी से, श्याम जी से मुझे प्यार हुआ है, श्याम जी से, श्याम जी से, श्याम जी से मुझे प्यार हुआ है, श्याम जी से, श्याम जी से, श्याम जी से मुझे प्यार हुआ है। সুদাময়ী এই হাতটা ধরেছে, চল 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 আমার সঙ্গে চল। ও মা, মা কোথায় যাব? মা কোথায় যাব? जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है,
जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है। श्याम जी से, श्याम जी से, श्याम जी से तुझे प्यार हुआ है। श्याम जी से, श्याम जी से, श्याम जी से मुझे प्यार हुआ है। श्याम जी से, प्यार हुआ है। श्याम जी से, श्याम जी से, श्याम जी, श्याम जी, श्याम जी, श्याम जी से, श्याम जी से तुझे। সুদাময়ী ওই দুঃখীর হাতটা নিয়ে চলল। কোথায় গেল? সেই দুপুর বেলায় সেই ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে। এখন এই ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে দুপুরবেলায় পূজারীজি তখন কি করছিল দেখুন। ওই ভগবান গোবিন্দের প্রসাদটা মন্দিরের মধ্যে রেখে দরজাটি বন্ধ করে আর বাইরে অপেক্ষা করছে। এখন সেই ব্রাহ্মণ পাড়া থেকে অনেক ছেলে মেয়ের বউ সবাই ছুটে এসেছে এই প্রসাদ পাওয়ার জন্যে, সবাই এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করে পূজারীজি 3টে তালি দিয়ে আর মন্দিরের দরজাটি খুলেছে। মন্দিরের দরজাটি খুলে আর ওই প্রসাদটা নিয়ে এসে আর সবাইয়ের হাতে হাতে দিচ্ছে, বিতরণ করছে। সুদাময়ী ছেলেটাকে বলছে, দুঃখী রে, ও দুঃখী, ওই দেখ, ওই দেখ, ওই যে পূজারীজি ওই যে প্রসাদ সবাইয়ের হাতে হাতে দিচ্ছে না, ওটা হলো ভগবানের প্রসাদ। দুঃখীরে, এতদিন আমরা নুন ভাত খেয়েছি, ডাল ভাত খেয়েছি, কিন্তু ভগবানের প্রসাদ আমরা কোনো দিনের জন্য পাইনি। যেটা হলো অমৃত, কোনো দিনের জন্য আমরা পাইনি। দুঃখী, দুঃখী রে, ও দুঃখী, হাত পাত, হাত পাত, হাত পাত। দুঃখী হাত পেতে দাঁড়িয়ে রয়েছে, সুদাময়ী হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। এখন ঠাকুরমশাই সবার হাতে হাতে প্রসাদ দিচ্ছে। প্রসাদ দিতে দিতে ওই সুদাময়ীর হাতে প্রসাদ দিতে গেছে। দিতে গিয়ে দেখছে কি, দিতে গিয়ে দেখছে হাতটা টেনে নিয়েছে। দেখছে বিধবা মেয়ে ছেলে, তোকে তো কোনোদিনই আশপাশে দেখিনি। কে তুই? হ্যাঁ, কোথা থেকে এসেছিস? তোর নাম কি? হ্যাঁ, আগে ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি, আমার নাম সুদাময়ী। সুদাময়ীর পরে কি বসাস? সুদাময়ী রুই দাস। কি বললি তুই? তুই মুচির মেয়ে? আরে কোন আক্কেলে তুই মন্দিরে প্রসাদ পাবার জন্য এলি? যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তুই জানিস না এই মন্দিরে কোনো নিজ জাতীয়টা নিষেধ? তুই কি জানিস তোকে প্রসাদ দিলে কত বড় অমঙ্গল হয়ে যেত? আহা, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি রাগ করছেন কেন? ঠাকুরমশাই, আপনি রাগ করছেন কেন? আমি প্রসাদ পাবার জন্য আসিনি। কেন এসেছিস? ঠাকুরমশাই, এই যে আমার দুঃখী ও যেদিন একদিনের ছেলে ছিল, আমার স্বামী আমার হাতটা টেনে নিয়ে ওর মাথায় রেখে বলেছিল, সুদাময়ী, এই ছেলে যেদিন 5 বছর বয়স হবে, একে তুমি ওই গোবিন্দ মন্দিরে দান করে আসবে। তাই আমি কোনো প্রসাদ পেতে আসিনি, আমি কোনো ফলমূল চাইতে আসিনি। আমার দুঃখীকে আমি দান করিলাম, দুঃখীকে আমি দান করিলাম, দুঃখীকে আমি দান করিলাম, দুঃখীকে আমি দান করিলাম। আজ
আজ হতে দুঃখী মন্দিরে থাকবে, তোকে যে আমি দান করিলাম, আজ হতে দুঃখী মন্দিরে থাকবে, তোকে যে আমি দান করিলাম, আমার দুঃখীকে আমি দান করিলাম। তাই আমার দুঃখীকে আমি দান করে এখন পূজারীজি মনে মনে চিন্তা করছে ঘরে তো আমার 4-5টা রয়েছে, একে নিয়ে রাখবো কোথা। আচ্ছা এই এক কাজ কর, দান যখন করেছি নিতে তো হবে, তুই এক কাজ কর ওই কদম গাছের তলায় ওকে বসিয়ে দিয়ে যা, বসিয়ে দিয়ে যা, সারা দিন এখানে বসে থাকবে, সন্ধ্যাবেলায় আবার এসে তোর ছেলেকে তুই নিয়ে যাবি। দান করা হলো, আবার তোর ছেলে তোর কাছেও রইল। দুঃখী রে, ও দুঃখী, দেখ 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 ঠাকুরমশাই কত সহজে সমাধান করে দিল। হ্যাঁ তোকে আমি বসিয়ে দিয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা এসে নিয়ে যাব। হ্যাঁ তো দুঃখী বসে রইল সেই কদম গাছের তলায়। বলে দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল, 1 2 3 করি 7 দিন পুরাণ হই, পুরন হইল। 7 দিন পুরাণ হয়ে 8 দিন ছোট্ট দুঃখী বসে রয়েছে গালে হাত দিয়ে। আর সেদিন দুপুরবেলায় মন্দিরে কেউ ছিল না, কোথাও ছিল না। আর সেই দিন হঠাৎ মন্দিরের দরজাটি খুলে গেল, মন্দির থেকে একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো, এসে ডাকছে দুঃখী দুঃখী আয় 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 এদিকে আয়, মন্দিরে আয়। দুঃখী তো গালে হাত দিয়ে বসে রয়েছে, দেখে বলছে এদিকে আয়। আরে তোর দরকার থাকলে তুই আয়, আমি যাব না। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে ওটা দুঃখী রে, আমার বড় ভালো লাগলো এই যে আমি তোকে ডাকলাম দুঃখী এদিকে আয়, প্রত্যুত্তরে তুই আমাকে বলছিস তোর দরকার থাকলে তুই আয়। দুঃখী রে আমি ऐसा चीज हूँ कि রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রী কি আর কি মুখ্যমন্ত্রী কি আমি কারুর কাছে মাথা নত করি না, কিন্তু কোনো ভক্তের কাছে আমি মাথা নোয়াতে ছাড়ি না। যাব আমি তোর কাছে যাব রে, তুই না এলেও আমি তোর কাছে যাব। ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে গুটি গুটি পায়ে দুঃখীর কাছে এসেছে। ও দুঃখী, দুঃখী রে, ও দুঃখী আমার সঙ্গে বন্ধুত্ব করবি? কেন রে, তোর কি কোনো বন্ধু জোটেনি? ভগবান শ্রীকৃষ্ণ বলছে রে, মনে মনে চিন্তা করছে জগতে সবাই আমার বন্ধু, সবাই আমাকে বন্ধু বলে ডাকে, দীনবন্ধু। আমি জগতে সবার বন্ধু, আমি তোর বন্ধু, তোর বাপেরও বন্ধু। দুঃখী রে, ও দুঃখী, আচ্ছা তোর বাবার নাম কি দুঃখী? আমার বাবার নাম ঈশ্বর প্রেমানন্দ দাস। তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবি? তোর বাবার নাম প্রেমানন্দ, আমার বাবার নাম শুধুনন্দ। আচ্ছা তোর মার নাম কি বল? আমার মার নাম, আচ্ছা বেশ, তোর মার নাম কি আগে বল। দুঃখী বলছে আমার মার নাম সুধাময়ী। চল শোন, আমার মায়ের নাম হলো যশোময়ী। শোন দুঃখী, তাহলে নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, মায়ে মায়ে মিল আছে, একটু একটু বন্ধুত্ব কর না রে। আচ্ছা ভেবে দেখবো খন, মা বারণ করে দিয়েছে, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে বারণ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা এক কাজ কর তাহলে, 7টা দিন নয় তুই আমার সাথে বন্ধুত্ব কর, যদি তখন তোকে আমাকে তোর ভালো লাগে তাহলে তুই আমার সাথে বন্ধুত্ব করবি, যদি ভালো না লাগে ছেড়ে দিবি। ঠিক আছে, ভালো না লাগলে তুই আমাকে ছেড়ে দিবি তো? হ্যাঁ ছেড়ে দিবি। তাহলে তুই আমার সঙ্গে কোনোদিন ছলনা করবি না তো? আরে না রে বাবা না, আমি তোর সঙ্গে কোনোদিন ছলনা করব না। তাহলে আয় মেরে বন্ধু, ধর মেরে হাত, কর রে শপথ,
আজ থেকে তুই আমাকে কৃষ্ণ বন্ধু বলবি, আমি তোকে দুঃখী বন্ধু বলবো। হ্যাঁ ঠিক আছে। এবার ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। দুই বন্ধু হইল, দুই বন্ধু হইল, তারা দুই বন্ধু হইল, দুই বন্ধু হইল, ভক্ত আর ভগবান, দুই বন্ধু হইল, ভক্ত আর ভগবান, দুই বন্ধু হইল, ভক্ত আর এবার ভক্ত আর ভগবান, দুই বন্ধু হইল, ভক্ত আর ভগবান, দুই বন্ধু হইল, তাই গৌর বন্ধু হইল, ভক্ত আর ভগবান দুই বন্ধু হইল, ভক্ত আর ভগবান দুই বন্ধু হইল, দুই বন্ধু হইল, দুই বন্ধু হইল, দুই বন্ধু হইল। बोलिए राधा माधव जी की, জয় बोलिए बंकु बिहारी जी की, জয়। বলে খাচ্ছিসটা কি? জানিস তো কৃষ্ণ বন্ধু, জানিস তো ওই মা সকালবেলা আসবার সময় ওই কতকগুলো ছোলা ভাজা দিয়েছিল, সেইগুলো খাচ্ছি। তুই খাবি, তুই খাবি? আরে বাবা না দিলে খাবো কি করে, দে, দিবি তো। দেখুন দুঃখী ভগবান শ্রীকৃষ্ণকে ছোলা ভাজা দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ ছোলা ভাজা খাচ্ছে, মনে মনে চিন্তা করছে আহা আমি রাজার ছেলে, আমার কাছে কি নেই, কিন্তু আজ গরিব ভিখিরির ছেলে দুঃখী আমাকে ছোলা ভাজা দিয়েছে, আমি খাচ্ছি। প্রমাণ করে দিল যে সময়কে অবহেলা করো না। বলে এক সেকেন্ডের জন্য মানুষ ভিখারি থেকে রাজা হতে পারে, এক সেকেন্ডের জন্য মানুষ বলে জীবিত থেকে মৃত হতে পারে। সত্যি কথা তাই। এক্ষুনি যদি একটা ওই 6 টাকার ডেয়ারির দান পড়ে, লটারি, যদি এর পরে একে আর খোল বাজাতে আসবে? বলে আমি কে আর মুখ্যমন্ত্রীকে এ আগে বলবে। দেখবেন এক সেকেন্ডের জন্য মানুষ জীবিত থেকে মৃত হয়। সত্যি কথা তাই। দেখবেন আমরা কথা কথা বলি না, ইস আর একটা সেকেন্ড আগে যদি ও সরে আসতো তাহলে আর চাপা পড়তো না, বেঁচে যেত। দুঃখী রে, রাজা হরিশ্চন্দ্র শশাগড়া পৃথিবীর রাজা ছিল, কিন্তু সময় তাকে কোথায় নিয়ে গিয়েছিল? নিজেকে পরের কাছে বিক্রি করতে হয়েছিল, স্ত্রীকে পরের কাছে বিক্রি করতে হয়েছিল, পুত্রকে পরের কাছে বিক্রি করতে হয়েছিল, শ্মশানে মোড়া পুড়িয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছিল। তাই প্রমাণ করে দিলে সময়কে অবহেলা করো না। যে সময়টা তোমার চলে যাচ্ছে, আজ হয়তো তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব হয়েছে, কিন্তু যে দিনটা তুমি ফেলে এসেছো সে দিনটা তুমি আর পাবে না। এত কি আজ তুই আমাকে ছোলা ভাজা খাওয়ালি, তো কালকে আমি তোকে একটা নতুন জিনিস খাওয়াবো। এই কী খাওয়াবি রে কৃষ্ণ বন্ধু, কী খাওয়াবি রে? কালকে আমি তোকে খিচুড়ি খাওয়াবো। সবাই খিচুড়ি খেতে গেলে তোকে আমার সঙ্গে বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে? ঠিক আছে যাব। বৃন্দাবনে কে খিচুড়ি দিচ্ছে রে? বৃন্দাবনের জগৎ শেঠ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা যারা বৃন্দাবনে বেরিয়ে এসেছেন, এই জগৎ শেঠের সোনার তাল গাছ নিশ্চয়ই দেখে এসেছেন। হ্যাঁ, এই জগৎ শেঠের অগাধ টাকা, কিন্তু বাজে খরচা করতেন না। তিনি প্রত্যেক দিন 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়ানোর প্রতিজ্ঞা ছিল তার। এই কালকে যাব খিচুড়ি খেতে, ঠিক আছে? সকাল সকাল চলে আসবি। পরের দিন ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের দরজাটি খুলেই দেখছে ভোরবেলায় বসে রয়েছে, সেই কদম গাছের তলায় বসে রয়েছে দুঃখী। এ দুঃখী, দুঃখী চলে এসেছিস সকাল সকাল? তুই তো বললি ভোর ভোর আসতে, আমার মা সেই কোন ভোরবেলায় বসিয়ে দিয়ে গেছে। চল চল, যাবি না? হ্যাঁ যাবো তো, যাবো। কি আপনারা যাবেন নাকি বৃন্দাবনে খিচুড়ি খেতে? যাবেন? তুমি যাবে নাকি? হাত তোলো তাহলে দেখি। আচ্ছা, যে যে বৃন্দাবনে যাবেন না হাত তুলুন।
না না, আমি বলছি যে 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 বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। আচ্ছা আচ্ছা, মন দিয়ে কিন্তু শুনছি। সোনার কান, রূপোর কান করলে হবে না, কিন্তু কি পেতলের কান করলে হবে না, সোনার কান করতে হবে। হ্যাঁ, যে যে বৃন্দাবনে যাবেন হাত তুলুন। হ্যাঁ, তাহলে যাবে তো? চলো চলো যাক। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।